শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আসতে অনেক দেরি হয়ে গেল। আমার দিদি এসছে, দিদির সঙ্গে সারাটা দুপুর একটু কাটালাম। ও ফিরে গেল, তারপর বসলাম। শরীরটাও একদম ভালো যাচ্ছে না, তাই আসতেও দেরি হয়ে যাচ্ছে। আমি মানে কোনো রকমে এই কতগুলো ওড়না কিনে রেখেছি, ওই ম্যাক্সির ওপর ওই ওড়না চড়িয়ে বসে পড়ি, কারণ শাড়ি টাড়ি পরে বসবার মতো শরীরের অবস্থা সত্যি নেই। দিন দিন শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত মাথাতে ছোট ছোট টিউমার বেরোচ্ছে, অসহ্য যন্ত্রণা। যাই হোক, রোজ আর অসুখের কথা বলে তোমাদের বোর করবো না, জীবনের কথা বলাই বরং ভালো। এখানে আমি লিখেছি একটা কবিতা, উমার ডায়েরি। গল্প না, কবিতাও না, দুটোর মাঝামাঝি আর কি। উমার ডায়েরি মানে মেয়েরা যে যৌবন এবং কৈশোরের ঠিক সন্ধিস্থলটায় অনেক রকম স্বপ্ন দেখে, নানান রকম স্বপ্ন, রোম্যান্টিক স্বপ্ন, যে স্বপ্নগুলো তারা খুব আদরের সঙ্গে মনের মধ্যে রাখে, ভাবে এগুলো পরবর্তী জীবনেও বোধহয় এই স্বপ্নগুলো তাদের মাটিতে ফলবে, কিন্তু হয় না তা। বাস্তবের জমিতে পা দিয়ে তারা দেখে বাস্তবটা ভীষণ কঠিন। স্বপ্নগুলো সব একটু একটু করে ভাঙা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। স্বপ্নগুলো আর খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যায়। কল্পনার জালগুলোকে যেন কেউ ছিন্ন করে দেয়। বাস্তবের আঙিনাটা বড্ড কঠিন, বাস্তবটা ভীষণ কঠিন। স্বপ্ন আর বাস্তবের মধ্যে প্রচুর তফাৎ। তাই যৌবনের প্রারম্ভে যে স্বপ্ন দেখা যায়, মধ্য যৌবনে গিয়ে সে স্বপ্ন হারিয়ে যায়। তখন যে স্বপ্ন আসে তা জীবনের স্বপ্ন, জীবনের কবিতা। পড়ি তাহলে উমার ডায়েরি। বহুদিন পর উমা বসেছে এক পুরনো ডায়েরির পাতা খুলে। সেখানে লেখা আছে অনেক কবিতা। একসময় কিশোরী বয়সের আবেগের অনেক কবিতা লিখে ফেলত। একবার স্কুল থেকে কবিতা লেখার প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। আজ তার মনে হলো আবার ডায়েরির পাতা খুলে